আপনার কি হয় আপনার কি এদিকে চান না না আপনার কি হয় বাংলা আমার জীবনটা আমার এই মেয়ের এই বয়সে লোক হয়ে গেছে আমার মায়ের আচ্ছা হের বাড়ি কোন জায়গা দাঁড়ান হের বাড়ি কোন জায়গা বাংলাদেশ আপনারা বাংলাদেশের ছেলের কাছে বিয়ে দিছে ভালোবাসা টানছে আপনারা কি বাড়ি বাংলাদেশ নিয়ে নেন যে আমার বাড়ি তেলিয়ামুড়া তেলিয়ামুড়া তো সোনামুড়া কেমনে থাকেন এখানে সোনামুড়া তাই বাবা জামাই মেয়েরা থাকা জীবত নাই শুধু মায়ের একটা মায়ের আগের তলা বিয়া দিছি মারা গেছে তাই কারণ ওইটার মা নাই এটা লইয়া মেয়েটা নবীরা তাই নেশা টেশা করে মেয়েটা লইয়া তেলিয়ামুড়া কোন জায়গা আপনার বাড়ি বনমুছড়া তো এইখানে এর সাথে কবে দেখা হয়েছে বাংলাদেশের ছেলের সাথে এর সাথে আছে 10 বছর ধরে মাইয়া সংসার করে তো এর তো কোনো কাগজপত্র নাই বাংলাদেশ থেকে আইছে আরে পুলিশে ধরে না কইতে ধরবো জানে হ্যাঁ বিয়া করতে পুলিশে তো দিল্লি সাইডা যায় খাওনি দিয়া তো ফিটটা মালটাল খায় নেশা করে নেশা করে প্রচুর নেশা করে নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। ভিডিওটা তো দেখলেন, ইন্টারেস্টিং ভিডিও, যেখানে দেখা গিয়েছে একটি ছেলে বাংলাদেশ থেকে এসে আমাদের ইন্ডিয়ার মেয়েকে বিবাহিত করেছে, ইন্ডিয়ার মেয়েকে বিবাহিত করে আমাদের ইন্ডিয়ার মতো থেকেও গিয়েছিল। তার একটি ছোট্ট বাচ্চা সন্তানও আছে। অবশেষে এসআইআর এর মাধ্যমে ধরা পড়ার পরে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে ফ্যামিলির সবাই মানছে। কিন্তু এভাবে কত বাংলাদেশি, ভুরি বাংলাদেশি আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে লুকিয়ে ছিল বা আছে বলুন তো। আজকের দিনে ভারতবর্ষকে ধর্মশালা বানিয়ে তারা রয়ে গেছে এই ভারতের বুকে। তো অবৈধ অনুপ্রবেশকারী হলে তো থাকতে তোমাকে দেবে না, তোমাকে চলে যেতে হবে বাংলাদেশে। তো বাংলাদেশে তোমাকে চলে যেতে হবে, কারণ তুমি বাংলাদেশের একজন ছেলে, কিন্তু ইন্ডিয়ার মেয়ে ইন্ডিয়াতে থাকবে। এখন ছেলেটা কোথায় থাকবে? ছেলেটা ইন্ডিয়াতেই থাকবে। তো সেক্ষেত্রে ছেলেটা কাঁদছে, যখন বাপকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ছেলে কাঁদছে। কেন কাঁদছে? যে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশে পাচার করে দেবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে তার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বলুন, এরা দেশটাকে কীভাবে ধ্বংস করার চেষ্টা করছিল বা দেশটাকে ধর্মশালা বানিয়ে এতদিন বসেও ছিল। তো এদেরকে সাজা হওয়া উচিত। তো আপনাদের মতামত থাকতে পারে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।